আজকে আমরা পড়ব ক্লাস 7 এর চুম্বক অধ্যায়। তো চুম্বক আমাদের সর্বপ্রথম জানতে হবে যে চুম্বক জিনিসটা কি। তাহলে তোমরা জানো চুম্বক দেখেছো সবাই। তো চুম্বক হলো, দেখো ধরো এটা একটা ছোট চুম্বক আছে, তাহলে চুম্বকের ফলে কি হয়, একটা যদি কোনো লোহা বা কোনো জিনিস আছে, ধরো এটা লোহা আছে, তাহলে চুম্বকের কারণে এই লোহাটার মধ্যে কি হয়, আকর্ষণ ধর্মের সৃষ্টি হয়। তাহলে এই চুম্বকটা যখন এটা ম্যাগনেট চুম্বক থাকবে, তাহলে তার ফলে এই যেটা আছে এটা আকর্ষণ হবে। তাহলে চুম্বক মানে কি, তোমরা এবার লিখতে শুরু করো। চুম্বক মানে যে সকল পদার্থ কোনো লোহা বা ইস্পাত জাতীয় পদার্থকে আকর্ষণ করতে পারে তাদেরকে বলা হয় চুম্বক। তাহলে লিখে নাও। এবার দেখো চুম্বক যেটা বললাম আমরা আকর্ষণ করে, হ্যাঁ, তো এটা আমরা জানবো যে চুম্বকের কিভাবে আকর্ষণ হয়, তারপর চুম্বকের বিভিন্ন ধর্ম আমাদের এই চ্যাপ্টারের মধ্যে জানতে হবে। তাহলে আমরা নেক্সট এটাই জানবো যে একটা চুম্বকের মধ্যে কিভাবে আকর্ষণ ধর্মটা কাজ করে এবং এই যে আকর্ষণগুলো কেন হয়। বইয়ে এত কিছু থাকবে না, তো আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আছে আমাদের যে চুম্বকের মধ্যে কেন আকর্ষণটা হয়। তাহলে ধরো এটা একটা কোনো চুম্বক আছে, তাহলে চুম্বকের মধ্যে আমরা জানি দুটো প্রান্ত থাকবে, একটা হবে এন মেরু, একটা এস মেরু। এগুলো আমরা আবার ডিটেলসে জানবো যে এগুলো কিভাবে তৈরি হয়, কেন হয়, সব কিছু। এখন আমি বলছি যে চুম্বকের মধ্যে আকর্ষণ ধর্ম কেন সৃষ্টি হয়। তাহলে এই যে চুম্বকের মধ্যে এবার একটা অধ্যায়ে আমরা জানবো, একটু পরে পড়বো, যে যে কোনো পদার্থের মধ্যে তিনটি পদার্থ থাকে, তিনটি কণা থাকে, একটা হলো ইলেকট্রন, তারপর প্রোটন, তারপর নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মাধ্যমে যে কোনো পদার্থ গঠিত হয়। তাহলে এবার যে কোনো পদার্থে সবসময় মনে রাখবা যে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রনটা প্রধান ভূমিকা পালন করে চুম্বকের ক্ষেত্রে। এমনি যে কোনো নর্মাল পদার্থ আছে, তো সেগুলোর মধ্যে কি আকর্ষণ হয়, এই পেনটার মধ্যে আকর্ষণ হবে, এটার মধ্যে হবে না। তাহলে লোহার মধ্যে এমন কি আছে বা ইস্পাতের মধ্যে যে চুম্বক সেটাকে আকর্ষণ করতে পারবে, তো সেটা আমরা এগুলো জানবো এখানে। তাহলে এবার দেখো ইলেকট্রন যেগুলো আছে সেগুলো যে কোনো পদার্থে যখন থাকে সেগুলো কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না, মানে ইলেকট্রনগুলো এখানে আছে, আবার ধরো এখানে আছে, তারপর এখানে আছে, মানে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না। কিন্তু যখন চুম্বক তৈরি করা হয় ফ্যাক্টরিতে, দেখতে পারো তোমরা ইউটিউবে ভিডিওতে, তখন দেখবা যে চুম্বক যখন তৈরি করা হয় তাহলে সেগুলোর যে ইলেকট্রনগুলোকে আছে প্রত্যেকটা ইলেকট্রনকে লাইনে রাখা হয়, মানে সোজাভাবে লাইনে সাজানো হয়। এটা কিভাবে করা হবে, মেশিনে, মানুষ হাতে করে সাজাবে না। তাহলে এবার মেশিনে যখন ইলেকট্রনগুলোকে সাজানো হবে, তার ফলে ইলেকট্রনের একটা ধর্ম আছে যে ইলেকট্রন লোহা বা ইস্পাত জাতীয় পদার্থকে আকর্ষণ করতে পারে। এটাকে ইলেকট্রনস ম্যাগনেটিক প্রপার্টি বলা হয়, ইলেকট্রনের চুম্বকীয় ধর্ম। তাহলে এই কারণে ইলেকট্রনগুলো যখন এইভাবে লাইনের মধ্যে চলে আসবে ইলেকট্রনগুলো, তখন ইলেকট্রনের মধ্যে চুম্বক ধর্মে থাকার কারণে যে লোহাটার মধ্যে বা যে ইস্পাতটার মধ্যে আমরা চুম্বক সৃষ্টি করব সেটার মধ্যেও চুম্বক ধর্ম চলে আসবে। এক কথায় ইলেকট্রনের কারণে আমাদের যে পদার্থ আছে সেটার মধ্যে চুম্বক ধর্মের সৃষ্টি হয়। তাহলে এবার এটা চুম্বক ধর্মের সৃষ্টি হলো, তার ফলে আমরা এবার যখন এই চুম্বকের পাশে কোনো পদার্থ রাখবো তখন সেটার মধ্যে আকর্ষণ ধর্ম সৃষ্টি হবে। তো এইভাবে এই কারণে কোনো চুম্বকের মধ্যে আকর্ষণ ধর্মের সৃষ্টি হয়। নেক্সট এবার আমাদের জানতে হবে যে চুম্বকটা আমরা সর্বপ্রথম কিভাবে জেনেছিলাম, যে চুম্বক পৃথিবীতে কিভাবে এসেছিল সেগুলো সম্পর্কে জানবো। মানে চুম্বকের আমরা অরিজিন যে কিভাবে এসেছিল সেটা আমরা জানবো। তো দেখো অনেক বছর আগে, হ্যাঁ, অনেক একাদশ বছর আগে, তো অনেক বছর আগে, 500-600 বছর আগে, যখন মানুষ জানতো না যে চুম্বক কিভাবে কাজ করে বা চুম্বক জিনিসটা কি, তখন একটা ঘটনা হয়েছিল। দেখো একজন ম্যাগনেস নামের একজন ছোট ছেলে, একটা বাচ্চা, সে গরু বা ছাগল সেগুলোকে নিয়ে যেত মাঠে ঘাস খাওয়াতে। তাহলে যখন সে ঘাস খাতে নিয়ে নিয়ে গিয়েছিল মাঠের মধ্যে, তখন তার একদিন একটা ঘটনা হয়েছিল। তার যে জুতো ছিল, পাহাড়ি অঞ্চলে তোমরা জানো যে জুতো থাকে সেটার মধ্যে পেরেক বা এগুলো থাকে, তাহলে তার ফলে তারা চড়তে সুবিধা হয়। এবার যখন সে তার জুতোর মধ্যে সে পেরেকটা ছিল, তাহলে পেরেক থাকার কারণে যখন সে পাহাড়ের মধ্যে যাচ্ছিল তখন সে একটা হঠাৎ জিনিস লক্ষ্য করলো যে তার চুম্বকের, সেক্ষেত্রে তার যে পায়ের জুতো আছে সেটা একটা পাথরের মধ্যে থেকে গেছিল, মানে সেটা আকর্ষণ হয়েছিল। এবার সে তখন বুঝতে পারেনি যে এটা কেন হয়েছিল আকর্ষণ, সে হয়তো ভেবেছিল এটা ভূত বা কিছু দিয়ে, তখন সে তার গ্রামে ফিরে গেছিল। এবং গ্রামে যাওয়ার পর যখন সে আবার ফিরে এসেছিল অনেকগুলো লোক নিয়ে, তখন সবাই লোকগুলো লক্ষ্য করে যে একটা পাথর আছে, যে পাথরটা
থাকার কারণে এই যে জুতোর পেরেকের মধ্যে আকর্ষণ হচ্ছিল, তখন তারা বুঝতে পারলো যে নিশ্চয়ই এটা সেই পাথরের কারণে হচ্ছে। দিয়ে সর্বপ্রথম তখন থেকে আমরা চুম্বকের পাথর ম্যাগনেটিক স্টোন আবিষ্কার হয়। তারপর থেকে আমরা আমাদের চুম্বকের ধর্মটা ধীরে ধীরে আমরা জানলাম যে চুম্বক জিনিসটা কি। তারপর চুম্বক আমরা বিভিন্ন প্রকারের তৈরি করলাম, তাহলে সেগুলো ধীরে ধীরে সব কিছু এসেছিল। এবার দেখো আমাদের এখানে জানতে হবে যে চুম্বকটা আছে, চুম্বক যেটা আছে সেটা দুই প্রকারের হয়। এগুলো তোমরা ভালোভাবে নোট করবা, লিখে নিবা। আমি চ্যাপ্টারের শেষে সব প্রশ্ন উত্তর আমি দিয়ে দিব, সব প্রশ্ন পেয়ে যাবা। তো এখন তোমরা নোট লিখো, নোটের পরে আবার কোশ্চেন অ্যান্সারও থাকবে। ঠিক আছে, তাহলে এবার দেখো চুম্বক যেটা আছে দুই ধরনের হতে পারে। একটা হতে পারে প্রাকৃতিক চুম্বক, তোমরা লিখো প্রাকৃতিক চুম্বক, আর একটা কি হবে কৃত্রিম চুম্বক। এগুলো বইয়ে আছে, দেখবা তোমরা। তাহলে প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বক এগুলো সম্পর্কে আমরা জানবো। স্যার তাহলে প্রাকৃতিক চুম্বক মানে কি? আর নামেই আছে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে প্রাকৃতিক চুম্বক মানে হবে যে চুম্বক আমরা প্রকৃতি থেকে পাই এবং সেটা লোহা বা ইস্পাত জাতীয় পদার্থকে আকর্ষণ করে, সেটা হবে প্রাকৃতিক চুম্বক। আমি যখন কোনো সংজ্ঞা বলবো তখন সেটা তোমরা লিখতে শুরু করবা, তাহলে সেটা ভালো হবে। ঠিক আছে, তাহলে এবং আমি সেটা লিখছি না, আমি যেটা বলছি সেটা লিখছি না, কারণ তাহলে অনেক সময় নষ্ট হবে। তোমরা শুনে শুনে আমি জানি লিখতে পারবা, সেগুলো লিখে নেবা। তাহলে প্রাকৃতিক চুম্বক মানে আমি আবার বলছি, যে সকল চুম্বক যে সকল চুম্বক প্রকৃতিতে পাওয়া যায় এবং লোহা বা ইস্পাত জাতীয় পদার্থকে আকর্ষণ করার ধর্ম রাখে, সেটাকে বলা হবে প্রাকৃতিক চুম্বক। আচ্ছা, তাহলে প্রাকৃতিক চুম্বক। এবার কৃত্রিম চুম্বক মানে কি স্যার? নামেই আছে। তাহলে কৃত্রিম চুম্বক মানে হলো যে চুম্বক মানুষ নিজের প্রয়োজনে তৈরি করে, সেটা হবে কৃত্রিম চুম্বক। যেমন আমরা জানি, দেখো একটা দণ্ড চুম্বক নামের যে একটা চুম্বক পাওয়া যায়, সেটা হবে একটা কৃত্রিম চুম্বক। আর প্রাকৃতিক চুম্বক মানে যেমন আছে ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট একটা পাথর আছে, সেই পাথরটা হবে প্রাকৃতিক চুম্বক, আর দণ্ড চুম্বক একটা কৃত্রিম চুম্বক। এবার প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের আমরা বৈশিষ্ট্য বা পার্থক্য সেগুলো সম্পর্কে জানবো। দেখো তাহলে প্রাকৃতিক চুম্বক যেটা আছে, প্রথম যেটা বললাম এটা প্রকৃতিতে পাওয়া যায়, হ্যাঁ এটা বললাম প্রকৃতিতে পাওয়া যায়। তারপর এগুলো একটু ডিটেলসে লিখে নিবা। তাহলে প্রকৃতিতে পাওয়া যায়। দুই নম্বর যে প্রাকৃতিক চুম্বকটা আছে, সেটার আমরা দেখো নির্দিষ্ট যে চুম্বক ধর্ম, যে চুম্বক ধর্ম যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, হ্যাঁ নিয়ন্ত্রণ করতে পারবো না এক্ষেত্রে। আর এক্ষেত্রে আমরা চুম্বকের নিয়ন্ত্রণ করতে পারবো। তা এটার মানে কি? ধরো আমাদের কোনো একটা বস্তু, কোনো একটা জিনিস তৈরি করব, যেমন লাউড স্পিকার বা কোনো কিছু তৈরি করব, তাহলে সেটার মধ্যে যে চুম্বক ধর্মটা কম হবে না বেশি হবে, সেটা আমরা প্রাকৃতিক চুম্বকের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু কৃত্রিম চুম্বকের ক্ষেত্রে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, মানে সেটা বেশি হবে না কম সেটাকে। ঠিক আছে, তাহলে এবার এটা এক নম্বর, এটা দুই নম্বর বললাম। আরো পয়েন্ট হতে পারে, যেমন এই যে কৃত্রিম চুম্বকের যে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম, আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম বা বিকর্ষণ ধর্ম, দেখো সেটা কম হয়, হ্যাঁ। আর এই যে কৃত্রিম চুম্বকের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ ধর্মটা অনেক বেশি হয়। যেমন তোমরা কোনো লাউড স্পিকারের মধ্যে যখন দেখবে যে ছোট সাদা যে চুম্বকগুলো হয়, হ্যাঁ নিওডিমিয়াম ম্যাগনেট বলা হয় ওগুলোকে, তো ওইগুলোর মধ্যে আকর্ষণ ধর্মটা অনেক বেশি হয় বা বিকর্ষণ ধর্মটা অনেক বেশি হয়। তাহলে এই ক্ষেত্রে বললাম আকর্ষণ বা বিকর্ষণ ধর্মটা অনেক কম হয় প্রাকৃতিক চুম্বকের ক্ষেত্রে, এবং কৃত্রিম চুম্বকের ক্ষেত্রে এটা বেশি হয়। তো এগুলো মনে রাখবা। এবার এখানে দু একটা কথা বলার আছে। দেখো আমি ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সব কিছু আমি ধীরে ধীরে পড়াবো। তো যদি তোমাদের কেউ জানার বা কেউ যদি থাকে, তাহলে এই যে ভিডিওগুলো আমাদের একটু শেয়ার করে দিবা। তাহলে এই যে ভিডিওগুলো আমাদের মধ্যে ভিউজ আসবে, তাহলে আমরা আরও ভিডিও বানাবো, তাহলে এগুলো একটু শেয়ার করে দিও। আর এদিকে দেখো এই ভিডিওর এইদিকে দেখো লাইকের একটা ইয়ে আছে, সেকশন আছে, তো ভিডিওটিকে একটু লাইক করে দিবা এবং একটু কমেন্ট করো, ঠিক আছে, এবং ভিডিওটিকে একটু শেয়ার করে দিবা। এবার আমরা একটা চুম্বকের সম্পর্কে ডিটেলসে জানবো, যে একটা চুম্বকের ভিতরে কি আছে, চুম্বকটা কিভাবে সেই আকর্ষণ ধর্মটা ছড়িয়ে পড়ে, তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে আমি একটা চুম্বক ড্র করার চেষ্টা করছি। দেখো তাহলে একটা চুম্বকের মধ্যে আমরা জানবো কি কি ধর্ম থাকে। তাহলে দেখো একটা চুম্বকের মধ্যে প্রধানত দুটি মেরু থাকে, হ্যাঁ। তাহলে একটা হচ্ছে এন মেরু, একটা হচ্ছে এস মেরু। তাহলে এন মেরু এবং এস মেরু। এন মেরু যেটা আছে সেটাকে আমরা নর্থ পোল ইংরেজিতে, আর বাংলাতে বলবো আমরা
আচ্ছা, এন মেরুটা নর্থ পোল, এটা এস মেরুটা সাউথ পোল। ঠিক আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এবার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এটার ফুল ফর্ম হবে উত্তর সন্ধানী মেরু এবং দক্ষিণ সন্ধানী মেরু। আমরা সংক্ষেপে সেটাকে বলবো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। তাহলে এবার উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দুটো মেরু থাকে, সেই মেরু থাকার কারণে আমাদের চুম্বকের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ ধর্মের সৃষ্টি হয়। তাহলে এগুলোকে বলা হবে চুম্বকের মেরু। তাহলে চুম্বকের মেরু কি দেখো, তাহলে তোমরা বলবা, লিখলাম যে চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম সর্বাধিক সেটাকে বলা হবে চুম্বকের মেরু। তাহলে চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ বিকর্ষণ সবচেয়ে বেশি হয় সেটা হয়ে গেল আমাদের চুম্বকের মেরু। এবার চুম্বকের মেরু স্যার কয়টা হয়? দুটো, এন মেরু এবং এস মেরু, দুটো চুম্বকের মেরু হয়। ঠিক আছে, এবার দেখো এই যে এন মেরু এবং এস মেরুর মধ্যে যখন কোনো বস্তু, আমরা ধরো এখানে অনেকগুলো চুম্বকের অনেকগুলো পদার্থ, ধরো আমরা চুম্বকের ছোট তোমরা দেখেছো বালি বা কোনো কিছু যদি রাখা হয়, তাহলে এগুলো ধরো আমরা রেখে দিলাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে সব কিছু রাখলাম তার মধ্যে এই এন মেরুতে এবং এস মেরুতে এগুলো জমা হয় সবচেয়ে বেশি, আর মাঝ বরাবর দেখবা সবচেয়ে কম জমা হয়। তাহলে বললাম এই যে পুরো অঞ্চলের মধ্যে এন এবং এস যে দুটো মেরু আছে, সেই মেরুগুলোর মধ্যে এগুলো বেশি জমা হবে এবং ধারে কম। এমনটা কেন হয়? কারণ দেখো একটা চুম্বকের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ ধর্ম আমি বললাম ওই ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে সৃষ্টি হয়। তো এগুলোর গড় মানে যে মোট যেটা আছে তাদের মোট যোগফলটা ওই মেরুর কাছে থাকে। তাহলে ওই যে মেরুর কাছে যে আকর্ষণ এবং বিকর্ষণ ধর্মটা থাকার কারণেই সেই আকর্ষণটা মেরুর ক্ষেত্রে হবে, তার জন্য সেই বালিগুলো মেরুর মধ্যে আসবে। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে বললাম এক্ষেত্রে দুটো মেরু। এবার যে অঞ্চলে এই মাঝ বরাবর যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বলটা থাকবে না বা সবচেয়ে কম থাকবে, সবচেয়ে কম থাকবে বলা ভালো, বা প্রায় থাকবে না। তাহলে এবার এক্ষেত্রে এই যে অঞ্চলটাতে সবচেয়ে বেশি থাকবে না সেটাকে আমরা বলবো উদাসীন অঞ্চল। আকর্ষণ বল থাকবে না বা বিকর্ষণ, সেটাকে বলা হবে উদাসীন অঞ্চল। তাহলে এখানে তোমরা লিখবা যে উদাসীন অঞ্চল। তাহলে উদাসীন অঞ্চল কাকে বলে আমি বলছি, লিখো। চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ বা বিকর্ষণ বল সবচেয়ে কম বা থাকে না সেটাকে বলা হয় চুম্বকের উদাসীন অঞ্চল। ঠিক আছে, এবার দেখো আমরা যে এন মেরু আছে এবং যে এস মেরু আছে এই দুটোকে যদি আমরা যুক্ত করি, এই দুটোকে আমরা যদি যুক্ত করি তাহলে একটা আমরা রেখাংশ পাবো। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে চুম্বকের টোটাল যে দৈর্ঘ্য আছে, হ্যাঁ চুম্বকের যে মোট দৈর্ঘ্য, যে মোট দৈর্ঘ্যকে বলা হয় চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে তোমরা এখানে লিখো যে জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য মানে কি আমি বলছি, লিখো লিখো চুম্বকের মোট দৈর্ঘ্যকে তার জ্যামিতিক দৈর্ঘ্য বলা হয়। তাহলে এটা হলো তার জ্যামিতিক দৈর্ঘ্য, এই যে পুরো মোট দৈর্ঘ্যটা। এবার চুম্বকের এন মেরু এবং এস মেরু আছে, তাহলে এক্ষেত্রে আমরা যখন এটাকে যুক্ত করব, যুক্ত করলে এটা একটা কি পাওয়া যাচ্ছে, ক্লাস 6-এ তোমরা পড়েছো, এটাকে বলা হয় একটা রেখাংশ। এই যে রেখাংশটা পাওয়া গেল সেটাকে বলা হবে চুম্বক অক্ষ। তাহলে এটাকে কি বলা হবে, চুম্বক অক্ষ। তাহলে এখানে লিখে নাও চুম্বক অক্ষ। তাহলে চুম্বক অক্ষ কাকে বলে আমি বলছি, লিখো। চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যুক্ত করলে যে কাল্পনিক রেখাংশ পাওয়া যায় সেটাকে বলা হয় চুম্বক অক্ষ। তাহলে এটা হলো চুম্বক অক্ষ। এবং দেখো এটা থেকে এটার যে দূরত্ব, স্যার এটা রেখাংশ আর এটা কি দূরত্ব, দূরত্ব মানে কি এখান থেকে এখান যতটা দূরত্ব আছে, তাহলে এই যে দূরত্ব সেটাকে বলা হবে আবার চুম্বক দূরত্ব বা চুম্বক দৈর্ঘ্য। চুম্বক দৈর্ঘ্য বলা হয়, তাহলে চুম্বক দৈর্ঘ্য। তাহলে চুম্বক দৈর্ঘ্য কাকে বলে আবার বলছি আমি, চুম্বকের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। এবং যদি যুক্ত করি এবং যে রেখাংশটা পাওয়া যাবে সেটাকে বলা হবে চুম্বক অক্ষ। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স খুবই ইম্পর্টেন্ট, আমাদের যখন ক্লাস 7-এ পড়েছিল এই কোশ্চেনটা আমাদের স্যার দিয়েছিল, তো আমরা বেশিরভাগ জনেই ভুল করেছিলাম, মানে উল্টো ভেবে নিয়েছিলাম। তাহলে আবার বলছি, চুম্বক অক্ষ মানে কি হবে, যে রেখাংশটা পাওয়া যাবে, আর চুম্বক দৈর্ঘ্য মানে এদের মাঝের যে দূরত্ব সেটা। তাহলে এগুলো ভালোভাবে লিখে নাও। এবার এবার আমরা জানবো একটা চুম্বক আছে, তো সে চুম্বকের মধ্যে যে আকর্ষণ ধর্মটা কত দূর পর্যন্ত ক্রিয়া করে এবং সেটা কি বলে আমরা সেটা সম্পর্কে জানবো। তারপরে এখান থেকে আমাদের একটা সূত্র আসবে। হ্যাঁ, এবার ক্লাস 7-এ তোমরা উঠে গেছো, এখানে অনেক কিছু সূত্র আছে, তারপর তোমাদের জানতে হবে যে অঙ্ক কিভাবে করতে হয় সূত্র থেকে, সেগুলো আমি সব করাবো। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা ওটাই জানবো যে
একটা চুম্বকের মধ্যে আকর্ষণ যে ধর্মটা আছে সেটাকে আমরা কি বলবো? তাহলে এর একটা চুম্বক, চুম্বকের কয়টি মেরু? দুটি, এন মেরু এবং এস মেরু। তাহলে এই যে চুম্বকটা আছে, তাহলে আমরা মানছি যে এই চুম্বকের এতটা অঞ্চল জুড়ে এই চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্মটা থাকবে। ঠিক আছে, তাহলে এই যে এত দূর পর্যন্ত আকর্ষণ বিকর্ষণ ধর্ম থাকবে, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে বলা হবে চুম্বকের জ্যামিতিক, সরি, সেটাকে বলা হবে চুম্বকের চুম্বক ক্ষেত্র। তাহলে সেটাকে বলা হবে চুম্বক ক্ষেত্র। তাহলে চুম্বক ক্ষেত্র কাকে বলে আমি বলছি, লিখে নাও। চুম্বক ক্ষেত্র, চুম্বকের যে অঞ্চল জুড়ে আকর্ষণ ধর্ম বজায় থাকে সেই অঞ্চলকে বলা হয় ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র। তাহলে এটা হলো চুম্বক ক্ষেত্র। এবার দেখো, এই যে চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন কোনো অন্য বস্তু আসে, ধরো আমি মানছি যে আর একটা কোনো লোহা বা কোনো কিছু আছে, সেটা এলো, তাহলে এবার লোহা যখন আসবে তাহলে সেটার কারণে আমরা জানি লোহাকে চুম্বক আকর্ষণ করে, অবভিয়াসলি আকর্ষণ করে, তাহলে আকর্ষণ করার কারণে সেটা চুম্বকের মধ্যে চলে আসার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আগের বার আমি বললাম একটু আগে, দেখো যে মানছি দুটো মেরু আছে, এটা এন মেরু, এটা এস মেরু, তাহলে এন মেরু এবং এস মেরু এই যে মাঝের দূরত্ব সেটাকে কি বলা হয়? আমি কি বললাম? সেটাকে দূরত্বটাকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য। আর এই যে চুম্বকের টোটাল যে দৈর্ঘ্যটা আছে সেটাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে এবার আমরা এই দুটোর মধ্যে একটা সূত্র জানবো বা সম্পর্ক, যে চুম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য কি পরিমাণে হয় সেটা সম্পর্কে। দেখো মনে রাখবা, আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য এটা যেটা আছে, এটা ধরো আমি মানছি 100, জ্যামিতিক দৈর্ঘ্য যদি 100% হয়, তাহলে চুম্বক দৈর্ঘ্য যেটা আছে এটা হবে 86%, মানে 86%। তাহলে একটা চুম্বক যদি 100 মিটার লম্বা হয়, তাহলে সেটা চুম্বক দৈর্ঘ্য কত? হ্যাঁ, চুম্বক দৈর্ঘ্য কত হবে? 86 সেন্টিমিটার বা 86 মিটার। 100 সেন্টিমিটারে 86 সেন্টিমিটার। এবার দেখো, তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য যখন 100%, তাহলে চুম্বক দৈর্ঘ্য হবে 86%। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বানাবো। আমি চুম্বক দৈর্ঘ্য এটা লিখলাম, চুম্বক দৈর্ঘ্য, তাহলে চুম্বক দৈর্ঘ্য এটা হবে জ্যামিতিক দৈর্ঘ্যের, আমি সংক্ষেপে জ্যামিতিক দৈর্ঘ্য জ্যা দৈর্ঘ্য লিখছি, তাহলে এটা হবে এটার কত পার্সেন্ট? 86%। তাহলে এখান থেকে আমরা যদি বা লিখি, তাহলে চুম্বক দৈর্ঘ্য যেটা আছে এটা হবে জ্যামিতিক দৈর্ঘ্যের 86%, মানে পার্সেন্ট মানে কত হয়? 100 দিয়ে ভাগ। যদি তোমরা না শিখো, এখন ক্লাস 7-এ এগুলো সব আছে, অঙ্ক বইয়ে আছে। তাহলে এবার চুম্বক দৈর্ঘ্য যেটা আছে এটা আমি লিখছি ভালোভাবে। তাহলে চুম্বক দৈর্ঘ্য যেটা আছে সেটা হবে জ্যামিতিক দৈর্ঘ্যের, তোমরা এটা ভালোভাবে লিখবা, জ্যামিতিক দৈর্ঘ্যের 86/100 মানে কত? 0.86। তাহলে এটা সূত্র তোমাদের বইয়ে প্রমাণ নাই, আমি প্রমাণ করে দেখালাম যে চুম্বক দৈর্ঘ্যটা জ্যামিতিক দৈর্ঘ্যের কত হয়? 0.86। আচ্ছা, তাহলে চুম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। এখান থেকে অঙ্ক আসতে পারে। তো এবার অঙ্ক কিভাবে হবে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে তোমাদের অঙ্ক কিভাবে হয়। তো আমি একটা অঙ্ক বলছি, তোমরা আমার সাথে লিখো। লিখো, একটি চুম্বকের জ্যামিতিক জ্যামিতিক দৈর্ঘ্য, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 86 মিটার। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 86 মিটার। তাহলে চুম্বক দৈর্ঘ্য কত? এটা হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 86 মিটার, তাহলে চুম্বক দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক করার সময় সব সময় লিখতে হবে এখানে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। হ্যাঁ, এবার দেখো এক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে আমি সংক্ষেপে লিখছি জ্যামিতিক দৈর্ঘ্য কত দেওয়া আছে? 86 মিটার। নেক্সট এখানে চুম্বক দৈর্ঘ্য বার করতে হবে, তাহলে সেটাও লিখবা যে চুম্বক দৈর্ঘ্য সেটা কত? চুম্বক দৈর্ঘ্য যেটা আছে সেটা হবে, বার করতে হবে আমাদের এটা। তাহলে এখানে লিখবা জানি মানে কি? আমরা যে সূত্রটা জানি, আমরা কি সূত্র জানি? যে চুম্বক দৈর্ঘ্যটা কত হয়? দেখো, যে জ্যামিতিক দৈর্ঘ্য আছে,
ইন্টু কত হয় 0.86। ঠিক আছে, তাহলে এবার জ্যামিতিক দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 86, 86 ইন্টু কত 0.86। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে 86 আছে 0.86, তাহলে 86টা নিচে কত আসবে, এটার কারণে 1 আর দুটো শূন্য, এগুলো তোমরা জানবা ধীরে ধীরে, যদি এখন না জানো অঙ্কতে আছে। ঠিক আছে, তাহলে 86-র সঙ্গে 86কে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 86 তার সঙ্গে 86 গুণ, তাহলে 6 6 ছোট, তাহলে আমাদের গুণ করে অ্যান্সার হলো দেখো যে 7396, আর নিচে কত আছে 100। তাহলে এবার যদি আমরা এটাকে সমান লিখি তাহলে কত আসবে দেখো, এক্ষেত্রে আসবে যেটা আছে 73, এবার এটার কারণে দশমিক চলে আসবে 0.96, এত মিটার ছিল। হ্যাঁ, তাহলে এককটা কি হয়ে যাবে এত মিটার। তাহলে আমি একটা অঙ্ক করে দেখালাম যে উত্তর কত আসছে। তাহলে এইভাবে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসতে পারে, তো তোমরা একটু প্র্যাকটিস করবা, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আমি সব কোয়েশ্চেনে যখন আমি দিব তখন সব বলে দেবো যে কী কোনগুলো ইম্পর্টেন্ট সব কিছু। আর আমি এখানে ক্লাস 7, 8, 9, 10 সব কিছু পড়াবো। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেল দেখতে পারো ধীরে ধীরে। ঠিক আছে, চলো আর একটা অঙ্ক করে দেখাই, তাহলে আমি বলছি তোমরা লিখো একটা অঙ্ক। লিখো, একটি চুম্বকের চুম্বক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য লিখো 1000 সেন্টিমিটার। একটি চুম্বকের চুম্বক দৈর্ঘ্য 1000 সেন্টিমিটার। ওই চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য কত? তাহলে একটি চুম্বকের চুম্বক দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, ওই চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি বললাম, কি করতে হবে, প্রথমে লিখবা তোমরা যে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে। তাহলে প্রদত্ত কত, দেখো লেখা আছে চুম্বক দৈর্ঘ্য কত আছে 1000 সেন্টিমিটার। ভালোভাবে দেখো। নেক্সট তারপরে জ্যামিতিক দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি একইভাবে সব অঙ্ক, আমাদের অঙ্ক ফিজিক্সের খুবই সোজা। যারা বলে ফিজিক্সের অঙ্ক কঠিন তারা জানে না কিছু। তাহলে এবার দেখো, আমরা জানি যে চুম্বক দৈর্ঘ্য এটা কত হয় জ্যামিতিক, আমি খুব তাড়াতাড়ি লিখছি তাই হাতে লেখা খারাপ। হ্যাঁ, জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু কত হয় 0.86। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি বার করতে হবে এক্ষেত্রে, জ্যামিতিক দৈর্ঘ্যটা কত। তাহলে এবার দেখো জ্যামিতিক দৈর্ঘ্যটা এটার সঙ্গে গুণ আছে। হ্যাঁ, যদি এটা এদিকে আসে তাহলে ভাগ হবে, যদি তোমরা এটা না জানো ধীরে ধীরে সব শিখবা। ঠিক আছে, তাহলে এবার এটা আছে কত চুম্বক দৈর্ঘ্য বাই এটা গুণ আছে, এদিকে ভাগ কত আছে 0.86 সমান কত হবে এখানে জ্যামিতিক দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এবার দেখো এক্ষেত্রে আমি এখানে লিখছি। তাহলে এবার জ্যামিতিক দৈর্ঘ্য যদি আমরা বার করবো, চুম্বক দৈর্ঘ্যটা কত দেওয়া আছে দেখো 1000 দেওয়া আছে, আর নিচে এটা কত আছে 0.86 সমান কত হবে জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে এবার যদি এটাকে আমরা উপরে নিয়ে যাই তাহলে কত আসবে 100 আসবে, এগুলো সব শিখবা ধীরে ধীরে। তাহলে এবার এটা 100 ইন্টু তাহলে কত হবে 3টে শূন্য 2টো শূন্য কটা শূন্য 5টা শূন্য, তাহলে একের পরে 5টা শূন্য, তার মানে 10 টু দি পাওয়ার 5 বাই 86। এত কঠিন আসবে না, আমি একটু কঠিন করালাম, পরীক্ষায় যদি আসে সোজা আসবে। তাহলে 10 টু দি পাওয়ার 5 বাই কত 86, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 10 টু দি পাওয়ার এটা আসছে আমাদের জ্যামিতিক দৈর্ঘ্যের একক কি হবে মিটার, তাহলে এটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, একটু কঠিন হয়ে গেল, তো ধীরে ধীরে আমরা শিখবো সব। এবার এখানে তোমাদের জন্য একটা আমি প্রশ্ন এনেছি যে চৌম্বক দৈর্ঘ্য আছে ওটা জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু কত। এখানে তোমাদের যে কত আছে সেটার অ্যান্সার তোমরা কমেন্ট করো, তাহলে কত হবে এটা আমি পুরো ভিডিওটা দেখো, সেখানে বলেছি এক জায়গায় যে কত অ্যান্সার হবে, তাহলে এটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা।